হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা 13 নম্বর ক্লাস করব রেলওয়ের জন্য। তো এর আগের ক্লাসগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে, নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, কিংবা তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো রেলওয়ের সমস্ত ক্লাসগুলো। তো চলো শুরু করে আজকে ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন একটু মন দিয়ে বুঝবে। দেখো, অঙ্কগুলো সব ইম্পর্টেন্ট এবং প্রিভিয়াস ইয়ার এসেছিল, তো অঙ্কগুলো একটু মন দিয়ে বোঝো, যাতে করে তোমরা পরীক্ষা হলে গিয়ে অ্যান্সার করে আসতে পারো। বলা হয়েছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল 104, এলসিএম কত? এটা দেখো, এনটিপিসি এসেছিল, এনটিপিসিতে 2021 এসেছিল। গুণফল বলেছে আর মৌলিক সংখ্যা বলেছে। দেখো, মৌলিক সংখ্যার যদি আমরা লসাগু নিয়ম জানি, তাহলে এটা মুখে মুখে আমার অ্যান্সার হয়ে যাবে। দুটি মৌলিক সংখ্যার লসাগু হয় সংখ্যা দুটির গুণফল, তার মানে 104। এখানে আমাদের অ্যান্সার। কেন? কারণ দুটি মৌলিক সংখ্যার গসাগু যেটা হয়, দুটি মৌলিক সংখ্যার গসাগু সবসময় 1 হয়, আর লসাগু হয়, এলসিএম হয় সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে? সংখ্যা যদি এ আর বি হয়, তো সংখ্যা দুটির গুণফল এ ইন্টু বি, এটাই হবে সবসময় লসাগু। তো এখানে সংখ্যা দুটির গুণফল বলা আছে 104, তার মানে লসাগু হবে 104, অ্যান্সার হবে অপশন বি। আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেনে যাব। নিচের কোনটি 3, 4 এবং এক্স এর এলসিএম হতে পারে না? দেখো, এটাও কিন্তু এসেছিল 2021-এ, এনটিপিসিতে এসেছিল। আমাদের কাছে প্রশ্ন এই রয়েছে, সংখ্যা রয়েছে 3 আর 4, আর একটা কি আমি জানি না, কিন্তু কোনটা হলে 3, 4 এবং এক্স এর এলসিএম হতে পারে না সেটা আমরা বের করব। দেখো, এখানে 60 রয়েছে, তো 60 মানে কি? 60-এর মধ্যে কি 3 এবং 4 আছে? হ্যাঁ, 3, 4, 12, 12, 5, 60, তার মানে 3, 4 রয়েছে, তার মানে 60 এলসিএম হতে পারে। 24 যদি তোমরা দেখো, তো 24-এর মধ্যে 3, 4, 12, 12, 2, 24, 3, 4 রয়েছে, 3, 4 রয়েছে, তার মানে এটা এলসিএম হতে পারে। 18 যদি তোমরা দেখো, তো 18-এর মধ্যে 3, 3, 6, 18, 3, 2, 6, 6, 3, 18। আচ্ছা, এখানে 4 নেই, তো 18-এর মধ্যে 3 আছে 2 বার, কিন্তু 4 নেই। আর 4 যদি না থাকে, কোনো সংখ্যা যদি না থাকে, তাহলে সেটা এলসিএম হতে পারে না। এলসিএমের মধ্যে সংখ্যা অবশ্যই থাকবে। তো এখানে 4 নেই, তো 18 আমাদের অ্যান্সার হতে পারে না, এলসিএম হতে পারে না। অপশন ডি হবে উত্তর। অবশ্য 36টা তোমরা একবার চেক করে দেখতে পারো। 36-এর মধ্যে দেখো 3, 4, 12, 12, 3, 36, তার মানে এখানে 3, 4 রয়েছে, তার মানে এটাও এলসিএম হতে পারে। 18 হতে পারে না, তাই 18 আমাদের অ্যান্সার হবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। বলা আছে রুট 169, কিউব রুট 27, রুট 144 আর কিউব রুট 64, এর এলসিএম কত? তো যদি রুট 69 এর যদি আমরা রুট করে দিই, বর্গমূল করে দিই, তো আমরা 13 পাই। কিউব রুট মানে 3টিতে একটা বেরিয়ে আসবে, 27 মানে 3-এর কিউব, তার মানে 3 বেরিয়ে আসবে, 3টি 3। 144 রুট করলে 12 হয়, আর 64 মানে 4, 4, 4, 3টি 4, একটা 4 বেরিয়ে আসবে। বাস, এদের আমাকে লসাগু চেয়েছে। দেখো, লসাগুর নিয়ম হচ্ছে যদি কমসে কম দুটিকে ভাগ যেতে হবে। তো এখানে দেখো 3 দিয়ে ভাগ করলে এটা 13ই পড়ে থাকবে, 3 দিয়ে ভাগ করলে এটা 1 হয়ে যাবে, 3 দিয়ে ভাগ করলে এটা 4 হয়ে যাবে, এটা 4ই থাকবে। ওকে, এবার 4 দুটি দেখতে পাচ্ছি, তো 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা পাবো 13, আর এগুলো 1, 1 হয়ে যাবে, তার দেওয়ার দরকার নেই। ঠিক আছে? তো আমাদের কাছে আছে 3, 4, 12, আর 12 আর 13 হচ্ছে 156, তো এটাই হবে লসাগু। অ্যান্সার হবে অপশন এ। এটাও কিন্তু এনটিপিসি 2021-এ এসেছিল। চলো নেক্সট 4 নম্বর কোশ্চেনে যাই। 6, 9 এবং এক্স এর এলসিএম হলো 72। প্রদত্ত বিকল্পের মধ্যে কোনটি এক্স এর সম্ভাব্য মান হতে পারে? এক্স এর মান হতে পারে, এটা আমাকে চেয়েছে। তো এলসিএম হচ্ছে 72, তো যদি আমরা একটা 6 একটা 9 যদি আমরা দেখি, 6, 9 কি হয়? 6, 6 আর একটা হচ্ছে 9। ঠিক আছে? আর একটা কত হতে পারে? দেখো, যদি 18 বসাই আমরা, অপশন এ যদি বসাই, তো এর লসাগু 18ই হয়ে যাবে, তাই না? দেখতেই পাচ্ছি 6, 9 আর এই বড় সংখ্যা 18-কে 6 দিয়েও ভাগ করা যায়, 9 দিয়েও ভাগ করা যায়, মানে 18 লসাগু হবে। তো অপশন এ তো আমাদের অ্যান্সার হবে না। যদি আমরা 12 বসাই, 6, 9 এবং 12, তাহলে 36, 36 লসাগু হচ্ছে। কী করে পাচ্ছি? 12-র তুমি গুণিতক বের করো। 12-কে 6 এবং ছোট তো দুটি দিয়ে ভাগ করা যায় না, তো 12-র ডাবল 24, 24-কে 6 দিয়ে ভাগ করা যায়, 9 দিয়ে যায় না, তো 12 3 গুণ 36, 36-কে 6 দিয়েও যায়, 9 দিয়েও যায়, তাই 36 লসাগু। তাহলে 72 লসাগু হচ্ছে না 12 বসিয়ে, তো এটাও আমাদের অ্যান্সার হবে না। এবার 36 রয়েছে, তো আচ্ছা 6, 9 আর একটা যদি 36 হয়, এর লসাগু তো 36ই হবে, কারণ 36-কে 6 দিয়েও ভাগ করা যায়, 9 দিয়েও ভাগ করা যায়, তাহলে 36ই লসাগু আসবে। 3টে অপশন হলো না, একটা অপশন পড়ে থাকলো, অপশন ডি 24, এটাই আমাদের অ্যান্সার হবে।
কি করে? দেখো একটা 6, একটা 9 আর একটা 24। তুমি এর লসাগু করো, লসাগু তুমি দেখবে 72 পাচ্ছ। কারণ 24কে 6 দিয়ে ভাগ করা যায়, 9 দিয়ে যাচ্ছে না। তো 24-এর ডাবল করে দাও 48। 48কেও 6 দিয়ে যায়, 9 দিয়ে যাচ্ছে না। তো ডাবল হলো। এবার 48, 24কে 3 গুণ করে দাও 72। 72কে 6 দিয়েও যায়, 9 দিয়েও যায়, তার মানে 72 লসাগু। তো আমাদের অ্যান্সার হবে অপশন ডি। আশা করছি বুঝতে পেরেছো। এটাও এনটিপিসি 2021-এ এসেছিল। চলো নেক্সট কোশ্চেনে যাই। বলেছে 8 স্কোয়ার ইন্টু 6 কিউব এবং 4 পাওয়ার 6 ইন্টু 9 পাওয়ার 3 এর এলসিএম কত? দেখো এলসিএম বের করতে গেলে ম্যাক্সিমাম তোমাকে নিতে হয়, ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম মানে, আচ্ছা এখানে দেখো অপশানে 2 পাওয়ারে দেওয়া আছে, তো 2 পাওয়ার করতে হবে আমাকে প্রথমে। কি করে করতে পারি? 8 মানে কি? 8 মানে হচ্ছে 2 কিউব, তার পাওয়ারে 8 পাওয়ারে 2 ছিল, তো 2 গুণ হয়ে যাবে। আরেকটা আছে 6 কিউব। 6 কিউব মানে আমরা বলতে পারি 2 কিউব ইন্টু 3 কিউব। 2 কিউব ইন্টু 3 কিউব। আচ্ছা এখানে দেখো 2 আছে কয়টি উপরে? 6। আর এখানে 2 আছে কয়টি? 3টি। তার মানে বলতে পারি 2 পাওয়ার 9 ইন্টু 3 পাওয়ার 3। বুঝতে পারছো? এটা পাওয়ারে 6 আছে, এটা পাওয়ারে 3 আছে, যোগ হয়ে যায়। ঠিক আছে, 2 পাওয়ার 9 আর 2 পাওয়ার 3 পাওয়ার 3। হ্যাঁ আরেকটা আছে, কি বলতো? আরেকটা ছিল 4 পাওয়ার 6 ইন্টু 9 পাওয়ার 3। 4 পাওয়ার 6 মানে যদি 2 দাও, তো 2 পাওয়ারে কি হয়ে যাবে? 2 স্কোয়ার। 2 স্কোয়ার পাওয়ারে 6 আছে, তো 6 দিয়ে দাও। বুঝতে পারছো? ইন্টু 9 মানে কি? 9 মানে 3 স্কোয়ার, পাওয়ারে 3 আছে, তো 3 দিয়ে দাও। তাহলে এটা হয়ে যাবে তোমার 2 পাওয়ার 12 ইন্টু 3 পাওয়ার 6। এবার এই দুটি তো আমরা পেলাম। লসাগু বের করার নিয়ম কি? লসাগু বের করার নিয়ম হচ্ছে যেটা বেশি আছে। দেখো 2 পাওয়ার এখানে 9, এখানে 2 পাওয়ার 12, তো 2 পাওয়ার 12 বেশি আছে, তো 2 পাওয়ার 12 দাও। ইন্টু এখানে 3 পাওয়ার 3, এখানে 3 পাওয়ার 6, তো বেশি কোনটা আছে? 6টা আছে, তো 3 পাওয়ার 6 দাও। এটাই হবে আমাদের অ্যান্সার। 2 পাওয়ার 12 ইন্টু 3 পাওয়ার 6। অপশন ডি হবে সঠিক উত্তর। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে যাই। এখানে আমাকে এলসিএম বের করতে বলেছে, তো বের করে নাও। এখানে সবগুলো ভেঙে দেওয়াই আছে, তাই না? তো 2 পাওয়ার সব থেকে বেশি কোথায় আছে? 2 পাওয়ার 4 বেশি আছে, তো 2 পাওয়ার 4 দাও। ইন্টু 3 পাওয়ার কোথায় বেশি আছে? 3 পাওয়ার 6 আছে, তো 3 পাওয়ার 6 দাও। ইন্টু 5, 5 কিউব দেওয়া আছে এখানে, এখানে 5 5 দেওয়া আছে, তো 5 পাওয়ার 5। ইন্টু দেখো এখানে 7, 7 দেওয়া আছে, তো 7 একটাই দেওয়া আছে, 7 স্কোয়ার। এটাই আমাদের এলসিএম হয়ে যাবে। হ্যাঁ যদি গসাগু বের করতে বলতো, তাই না? এই জিনিসটা তো আমাকে গসাগুও বের করতে বলতে পারে। তাহলে গসাগু আমরা কি করে বের করতাম? যেখানে কম আছে এবং দুটিতেই থাকতেই হবে। দেখো 2 এখানে 4 আছে, এখানে 2 আছে 2 বার, তো 2 পাওয়ার 2 দিলাম। ইন্টু 3 এখানে 4 বার, এখানে 6 বার, তো 4টা দেবো। 2 পাওয়ার 3 পাওয়ার 4 ইন্টু 5 3 বার, 5 বার 3টা দেবো, তো 5 পাওয়ার 3 ইন্টু 7। 7 এখানে আছে, এখানে নেই, তো দেওয়ার দরকারও নেই। 7 দুটি জায়গায় থাকতে হবে, দিয়ে দুটি জায়গার মধ্যে যেটা কম সেটা লিখব। 7 এক জায়গাতে আছে দেখতে পাচ্ছি, 7 পাওয়ার 2, কিন্তু এখানে 7 প্রথমটাতে নেই, নেই তো দেওয়ার দরকারও নেই। তো এটাই হবে গসাগু। আশা করছি বুঝতে পেরেছো। এটাতেও তুমি যদি গসাগু বের করতে, তাহলে কি পেতে দেখে নাও। দেখো এইচসিএফ কি হতো? এখানেও 2 আছে পাওয়ারে, এখানে পাওয়ারে 2 আছে, কিন্তু কম কোথায় আছে? 2 পাওয়ার 9 ইন্টু এখানেও 3 পাওয়ারে আছে, এখানে 3 পাওয়ার আছে, কম আছে কি? 3 পাওয়ার 3। এটাই হতো গসাগু। ক্লিয়ার? চলো নেক্সট 7 নম্বর। 2.05, 1.05 আর 2 এর এলসিএম নিচের কোনটির সমান হবে? নিচের কোনটি সমান? দেখো এখানে সরাসরি এলসিএম দেওয়া নেই, এমনভাবে দেওয়া আছে অপশন, তোমাকে সেইভাবে কাজ করতে হবে। ওকে নিচে 100 দেখতে পাচ্ছ, দশমিক তুলে দিয়েছে, দশমিক তুলে দাও। দেখো প্রথমে আছে 2.05, দশমিক তুলে দিলে 200/100 হয়ে যায়। তারপর 1.05, তার মানে 105/100, দুটির আগে দশমিক আছে, উঠে যাবে। আর একটা আছে 2, তো এখানে অপশান দেখো 200/100, 205/100 আছে, 105/100 আছে, আর 200/100 আছে। আচ্ছা এই দুইটা 2 মানে কি? 200/100 মানে কি? এটা তো 2, 200কে 100 দিয়ে ভাগ করলে 2 হয়, মানে আমরা বলতে পারি 200/100। 2কে আমরা বলতে পারি 200/100, এর এলসিএম। তো অপশন এ ঠিক রয়েছে, অপশন এ সরাসরি ঠিক রয়েছে, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো পরবর্তী বলা হয়েছে 8, 36 এবং কে এর এলসিএম 72, কে এর সম্ভাব্য মান নির্ণয় করো। তো আমার কাছে অপশন রয়েছে কি? 36 আর কে। আচ্ছা তার মানে একটা সংখ্যা যদি 36 হয়,
আর একটা 72 যদি লসাগু হয় তাহলে অনেকগুলো হতে পারে। ওকে, ঠিক আছে। তো শুধুমাত্র 24 বসাও। এখানে দেখো অপশন এতে 24 রয়েছে, 24 বসাও। 24 বসালে 36 দিয়ে ভাগ করা যায়, এটা তো 72কে ভাগ করা যায়, এটা 72 আমাদের এলসিএম আসছে, ঠিক আছে। তার মানে 24 হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে 3টি দেওয়া আছে, 3টি নিয়ে আমরা করবো না, আমরা শুধুমাত্র 8 দেখবো। 8 দিয়ে হয় কি, যদি 8 দিয়ে হয় তাহলে ভালো কথা। আচ্ছা, 36কে 8 দিয়ে ভাগ করা যায়, এটা 72কে 8 দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ এটাও 72 হচ্ছে। তার মানে শুধুমাত্র 24 এটা আমাদের অ্যান্সার নয়, কারণ 8 দিয়েও তো যায়। আবার শুধুমাত্র 8 এটাও নয়, কারণ 24 দিয়ে যায়, 24 বসালেও হয়। তাহলে আমাদের কাছে অপশন থাকলো এই দুটি। তো অপশানে দেখো একটা 8 রয়েছে, আমরা 24 তো পেয়েছি, 8 পেয়েছি, তাহলে একটা আছে 72, এটাও দিয়ে যদি যায় তাহলে এটাই আমাদের অ্যান্সার। দেখো একটা 36 নিলাম আর একটা 72, এর লসাগু অবশ্যই 72 দেখেই আমরা বলতে পারি। তাহলে কি কি হতে পারে, 24ও হতে পারে, 8ও হতে পারে, 72ও হতে পারে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে, তাই না? অপশন বি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। 18,769 এর বর্গমূল বের করলে কয় অঙ্কের সংখ্যা পাওয়া যাবে? দেখো এটা এনটিপিসি 2021 এসেছিল, অঙ্কটি যদি আমরা বোঝার চেষ্টা করি, ধরো 121 এর রুট করলে কত পাই? 11, 2 অঙ্কের সংখ্যা পাই। আবার খেয়াল করো 1024 যদি রুট করো তাহলে আমরা কত পাই? 32 পাই, এটাও 2 অঙ্কের পাই। তো এই ভেতরে দেখো 3 অঙ্কের আছে, তবুও 2 অঙ্কের পেলাম। এই ভেতরে 4 অঙ্কের আছে, তবুও আমরা 2 অঙ্কের পেলাম। তাহলে নিয়ম কি? নিয়ম হচ্ছে যদি জোড় হয়, এখানে যেমন 4টি আছে, তো জাস্ট 2 দিয়ে ভাগ, আমরা 2 অঙ্কের পাবো। কিন্তু যদি 3টি হয়, বিজোড় হয়, তাহলে 1 যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানেও আমরা 2 অঙ্কের পাবো। আশা করছি বুঝতে পেরেছো। তো এখানে যেটা দেওয়া আছে সেটা রুটের ভেতরে 5 অঙ্কের আছে, 1, 8, 7, 6, 9, 5 অঙ্কের বিজোড় আছে। তো বিজোড় থাকলে কি হয়? 1 যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। তোমরা 6কে 2 দিয়ে ভাগ, 3 অঙ্ক, 3 অঙ্কের সংখ্যা পাবো। অ্যান্সার হবে অপশন 3, অপশন বি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। a ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান 45, বি ইন্টু এ প্লাস বি প্লাস সি 75, আর সি ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান 105। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান কত? এটা আরআরবি জেইউ 2019-এ এসেছিল অঙ্কটি। দেখো প্রত্যেকতে কি আছে? এ প্লাস বি প্লাস সি গুণ হয়ে আছে। তো আমাকে এমন একটা সংখ্যা ধরতে হবে 3টির ক্ষেত্রে যেন সেটা সমান হয় বা 3টিতে থাকে। 45, 75 আর 105 এর গসাগুটা হচ্ছে কত? 15, মানে সবাই 15 গুণ হয়ে আছে। তার মানে এটা এবিসি এ প্লাস বি প্লাস সি 15 যদি হয়, 45 করতে গেলে কি গুণ করতে হবে? 3 গুণ করতে হবে। মানে এ এর ভ্যালু হচ্ছে 3 আর এ প্লাস বি প্লাস সি হচ্ছে 15। এখানটাতেও যদি এটা আমি 15 বসাই, 75 আছে, তার মানে এখানে হবে 5। তাহলে বি এর মান কত? 5, আর এটা 15, 15 5 75। ঠিক একইভাবে এটা যদি 15 হয়, 105 আছে মানে 7 গুণ, তাহলে সি এর মান হচ্ছে 7, 15 গুণ করলে 105। তাহলে তো আমরা এবিসি পেয়ে গিয়েছি। এ হচ্ছে 3, বি হচ্ছে 5 আর সি হচ্ছে 7। আমাকে বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা স্কোয়ার করলে 9, এটা স্কোয়ার করলে 25, আর এটা স্কোয়ার করলে হচ্ছে 49, আর এই 3টি যোগ করলে 83 হয়। তো এটাই আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট কোশ্চেন। নিচে দেওয়া কোন সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়? এটা এনটিপিসি 2021-এ এসেছিল। তো কোনটি নয় এটা তোমাদেরকে বের করতে বলছি। জাস্ট হোমওয়ার্ক, তোমাদের অ্যান্সার আমাকে কমেন্ট করে দাও। আর যারা রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, পহেলা মার্চ মাসে শুরু হয়েছে নতুন ব্যাচ। এখানে তুমি 100% অঙ্কের প্রিপারেশন পেয়ে যাবে। সপ্তাহে 6টি করে ক্লাস, সমস্ত ক্লাস লাইভ হবে, আবার রেকর্ডেডও থাকবে। সিলেবাস অনুযায়ী ক্লাস হবে, চ্যাপ্টার ভিত্তিক অঙ্ক তোমরা শিখতে পারবে। সপ্তাহে 3টি করে মক টেস্ট হয়। 299 টাকা হচ্ছে কোর্স ফি, একবার মাত্র 299 টাকা তোমাকে দিতে হবে। আর তুমি সমস্ত অঙ্ক শিখতে পারবে, চ্যাপ্টার ধরে ধরে মক টেস্টও দিতে পারবে। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করে নিও। আর অবশ্যই এই হোমওয়ার্কটির অ্যান্সার আমাকে কমেন্ট করে দিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ক্লাস যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ধন্যবাদ।